হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবার প্রথমে সবাইকে মেরি ক্রিসমাস। তো আজকে কী দিন সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, আমাকে এই সান্টা টুপিটা লাগিয়ে। আজকে হচ্ছে বড়দিন, 25শে ডিসেম্বর। তো আজকের দিনে সবাই আজ যাই করুক না করুক, কেকটা অন্তত খাই, ঠিক আছে? তো আমার কিন্তু এখন অবধি কেক খাওয়া হয়নি। তো আজকে ভাবছি দোকান থেকে কিনে আনবো না, আজকে আমি কেকটা বাড়িতেই বানাবো। তো ফার্স্ট টাইম আমি আজকে কেক বানানোর কথা ভাবছি। এর আগে অনেক দিন আগে একবার বানিয়েছিলাম। তো সেটা কিন্তু আমি ওরিও বিস্কুট দিয়ে যেটা হয় সেটা, তো মনে হচ্ছিল ঠিক ওই গোবরের ঘুঁটেটা যেরকম হয় সেরকম টাইপের দেখতে লাগছিল। তো আজকে ভাবছি ওই ওরিও বিস্কুট টিস্কুট দিয়ে বানাবো না, এরকম নর্মাল যেটা ময়দা ডিম সব কিছু দিয়ে ফ্রুট কেক বানাবো। তো দেখা যাক কীরকম হচ্ছে। এখন কেকটা বানাবো, তারপরে সন্ধেবেলায় আমাদের এখানে চার্চ আছে, সেই চার্চে ক্রিসমাস সেলিব্রেশন হয়, তো সেটা দেখার জন্য যাব। তো চলো দেখতে থাকো কেকটা কেমন হচ্ছে, আদৌ বানাতে পারছি কি না। আর আজকে ভাবছি ওটিজি ওভেনটাতেই বানাবো, ওটাতে তো কিছু কাজেই লাগছে না, আমার ইউজই হচ্ছে না। তো চলো দেখা যাক কেমন হচ্ছে। তো চলো রান্নাঘরে চলে এসেছি, আর অনেকটা দেরি হয়ে গেছে। আর আমি এখানে একটা লেবু বার করে রেখেছি, ওই লেবুটার মধ্যে লেবুর রসটা বার করে ওটার মধ্যে ওই যে টুটি ফ্রুটিগুলো আছে সেটা একটু মতো ভিজিয়ে দেবো। জানি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রাখতে হয়, আর আমি কিন্তু সেরকমভাবে কোনো কিছু ড্রাই ফ্রুটস দেবো না। তো আমার কাছে ওই যে কাঠবাদাম যেটা হয় সেটা আছে, তো ভাবছি ওটা একটু মতো দিয়ে দেবো। তো চলো দেখা যাক কেমন হচ্ছে। তো ডিটেইলস মডেল লাগছে টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি, টুটি ফ্রুটি। তো এটা কিন্তু পুরো রেডি, এখন অবধি কেক হয়ে যায়নি। এবারে এটা ওভেনের মধ্যে দেবো, তার আগে ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস আমি ছড়িয়ে দিই। কতটা কেটেছে বাপরে, মানে এমনিতে খাওয়া হচ্ছে না, সেই জন্য সব বলছে না কেকটাতে দিয়ে নাও। আর কিছু এই টুটি ফ্রুটি এবারে এই ওভেনটাকে মুছতে হবে, অনেক দিন হয়েছে পুরো কিছু রান্না টান্না হয় না, যত তেল চিটচিটগুলো ওটার ওপরে এসে মানে শুধু আক্রমণ করে, আর রান্না তো লবঘণ্টা। তো চলো এটাকে ফার্স্ট একটু পরিষ্কার করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। যাই হোক, আমার কিন্তু এবারে এটার মধ্যে দিয়ে দেবো, তো দেখা যাক কি হচ্ছে, পুড়ছে না জ্বলছে। মিষ্টি জিনিস তো, বললাম না মিষ্টির হাত একটু কেমন কেমন। মানে আমি জানিও না যে এই ওভেনের মধ্যে মানে এই অ্যালুমিনিয়ামের বাটি যায় কিনা, আমি তো দিয়ে দিলাম। এবার চলো এটাকে বন্ধ করে দিই। এবারে অপেক্ষা কতক্ষণে কেকটা হচ্ছে, এটা হবে তারপরে যাবে কি চার্চে। টুকাইকে কিন্তু আমি পুরো রেডি করে দিয়েছি, তারপর আমি শুধু রেডি হব। আর আমি যদি চলে যাই তাহলে তো কেক পুড়ে থাকবে, তাই না? তো কেকটা বার করে দিয়ে যাবো, আর চার্চ থেকে এসে পরে টেস্ট করব কেমন লাগছে বলে। তো চলো এটা হতে থাক। তো দেখা যাক, পুরো ফুলে উঠেছে, তো কতটা হয়েছে কিনা হয়েছে এই টুথপিকটা দিয়ে এমনি করে দেখবো। কত টাইম লাগবে, কত টাইম লাগবে? বন্ধ করে দিয়ে পরে এসে পরে অন করলে হবে। হ্যাঁ না, তারপরে যদি শক্ত হয়ে যায়।
আর বেশিক্ষণ লাগবে না। ভালো লাগছে, কিন্তু মিষ্টিটা মনে হচ্ছে একটু কম লাগছে। তো আমি পুরো রেডি হয়ে গেছি, আর পিছনে আমার টোকাই বাবু আছে, তো আমি গেটটা ফার্স্ট একটু খুলে দিই, তারপরে তো যাব। আর কেকটা কিন্তু এখনো হয়নি, আর 10 মিনিট মতো টাইম লাগবে। তো মাকে বললাম বন্ধ করে দিতে, এমনি তো টাইমার লাগানোই আছে, বন্ধ হয়ে যাবে। তো তাও একবার বলে দিলাম, যদি না বন্ধ হয় তখন আবার পুড়ে যাবে। আচ্ছা, আমরা কি গত বছরে ওই কি বলে আসানসোল গেছিলাম এই সময়, ঈদের সময় না? তারও মানে আরো গত বছর। আচ্ছা, ওখানে কিন্তু দারুণ মজা হয়েছিল। কোথায় ছিল? সেন্ট্রাম। কি গিফট এনে দিলে বলো? কি গিফট এনেছো বলো? সুন্দরবন থেকে কিছু তো অন্তত আমাদের জন্য আনা উচিত। কিছু আনি না, কিন্তু বলছি লুকিং সো বিউটিফুল, সো গর্জিয়াস। এই না না আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, এবারে বাড়ি যাব, দেখবো কেকটার কি অবস্থা। এটা নিশ্চয়ই বাবলু দাদের স্কুটি, বাবলু না বিপ্লব দাদা। চলো চলো, ওখানে দাঁড়াবে, ঠিক আছে? যেখানেই পারবে। চলো, চপ নিয়ে নিলাম, এবারে বাড়ি যাই। চলো বাড়ি চলে এসেছি, এবারে দেখি কেকটা, তারপর বাবলুদা বিপ্লবদা আছে, ওদেরকেও টেস্ট করাবো, জানি না কেমন হয়েছে। তো চলো খুলে দেখি, ঠিক আছে? খুব ইজিলি কিন্তু ছেড়ে এলো, আর গন্ধটাও কিন্তু বেশ ভালো বেরিয়েছে। এবার টেস্ট করে দেখতে হবে কেমন লাগছে। একটু ফেটে গেল, জানি না কেন। কেমন কাট এমনি না না, পুরো হাফ করে না। রাবার না, বহুত টেস্টি মনে হচ্ছে। একটু হতো কি
দেখা না এসছে বিপ্লব দা জন্মদিনের কেক কাটার জন্য। বিপ্লব দা জন্মদিনের কেক, জন্মদিন কবে হবে? যেদিনই কেক খাবে সেদিনই জন্মদিন। টেস্ট করে দেখো, ঠিক আছে? এইটুকু খানি হয়েছিল, সেই জন্য এইটুকু সুপার মজা করছে না তো? গেলই না গলা অবধি, মুখটা তো ঢুকিয়ে। গোলা তো চলে দেখে জিভে টেস্ট করে। আরে সিরিয়াসলি বলো, মানে খারাপ লাগলেও বলতে পারে, কোনো ব্যাপার না। না, রঘু আছে পাশে। এই বাপরে, ফার্স্ট হাতে করে দিয়েছে। অন্যদিন কিছু করে দিই। ভালোই বানিয়েছে। এই বাপরে, হাতে করে তো। সিরিয়াসলি বলো, ভালো হয়েছে কি? সিরিয়াসলি বলছি, ফার্স্ট টাইম বানিয়েছে তো ভালোই লেগেছে। ভালো নেক্সট টাইম আর একটু ভালো হবে, আর একটু ভালো হবে। খুব দারুণ। বলুন কেমন লাগছে? খুব ভালো। তো সবারই কেক খাওয়া দাওয়া কমপ্লিট, মানে আজকে একদম কেকের পার্টি চললো। জানি এইটুকুখানি হয়েছিল কেকটা, মন পেট কোনোটাই ভরেনি এইটুকুখানিতে, মানে ওই জিভের মধ্যেই গুলিয়ে গেছে। তো নেক্সট টাইম যখন বানাবো 31 ডিসেম্বরে ভেবেছি আবার কেক আমি বানাবো। তো তখন একটু বড় করে বানাবো, যাতে একটু ভালো করে খাওয়া যায়। আর যেহেতু একবার মানে ঢুকিয়েছিলাম ওটার মধ্যে, ওভেনের মধ্যে, তারপরে একটু কাঁচা ছিল বলে আবার ঢুকিয়েছিলাম, ওই জন্য অপরটা একটু মানে ভেতরের বাইরের ওয়েদার মিলিয়ে মিশিয়ে অপরটা একটুকু ক্রাঞ্চি টাইপের হয়ে গেছিলো অপরটা। আর ভেতরটা নরমই ছিল, কিন্তু আর একটুকু ফুলে উঠতো। বেকিং সোডাটা ওটা একটু মানে কম দেওয়া হয়েছিল, বেকিং সোডাটা, তো ওটার একটু মনে হচ্ছে বেশি যেত। আর ডিম তো দিইনি। ডিম আমি যেটা দেখেছিলাম সেটাতে ডিম দেওয়া ছিল না, জানি না এটাতে ডিম দেওয়া যেত কিনা, কিন্তু নেক্সট টাইমটাতে ভাবছি ডিম দিয়ে করবো, তাহলে একটু ফুলবে, একটু বড়সড় হবে। তো যাই হোক, বেশ ভালোই এনজয় হলো, কিন্তু ফার্স্ট টাইম বানিয়েছি, তো ওদেরও ভালোই লেগেছে। এবারে জানি না আমাকে অপর থেকে না ভেতর থেকে কি থেকে বলেছে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।